আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? তো ডিউটি শেষ করে বের হইলাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তারপরও চিন্তা করলাম একটু হাইটে আসি আর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। হাইওয়ে রোড, কিন্তু রাত্র, এই জন্য লোকজন একবারই কম। এবার আমার বরিশাল এক মেয়ে ভাই আছে, তার মুদির মানে ম্যানেজার, এর সাথে দেখা হইলো। তো আজকের রাস্তায় অনেক চেক চলতে আছে, প্রচণ্ড পুলিশের গাড়ি। যাই হোক, তারপরে দুইজনে ঘুরতে বের হইলাম খাওয়া দাওয়া করার পরে। কিন্তু মনে করেছি এত ঠান্ডা না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমার মেয়ে ভাই তো খিসকে একটুখানি হয়ে গেছে ঠান্ডায়। তারা দেখলাম আর আরও ঠান্ডা একটু বেশি লাগে। যাই হোক, হাঁটতেছি ঠান্ডার ভিতরে। এটা হলো আবহা সারাফিয়া। চিন্তা করলাম যে একটা ভিডিও করি, সবার মাঝে শেয়ার করি। এই রাতের দৃশ্য সৌদি আরবে। এটি একটি গ্রাম সাইড, শহরের ভিতরে না, হাইওয়ে রোড আরও সামনের দিকে। তো ভিডিওটা যদি আমরা ইউটিউব থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটি ফলো করবেন। উল্লের রাস্তায় বাস ঢুকে গেছে, সাতকো বাস। প্রচণ্ড ঠান্ডা, লোকজন নাই। তবে আমার দেখলে মনে হয় না যে ঠান্ডা আছে এতটা। যাই হোক, এই আইসা পড়ছি বাকালায়। এই জায়গায় সব বাংলাদেশি লোক, এলে মুরব্বী মুরব্বী। আর সবাই বাংলাদেশি লোক, পরিচিত, পূর্ব পরিচিত। তো বাকালার ভিতরে একটা ভিডিও করি। তাহলে আমরা যে বলি দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এটা শুধু বাংলাদেশেই না, এটা সমস্ত দেশেই বাড়ছে, সব কিছুরই। যাকে খুব কম মূল্যে পাওয়া যাইতে, সৌদি আরব যারা থাকেন তারা জান 5 বছর আগে সব কিছু অনেক কম মূল্যে পাওয়া যাইত, কিন্তু দিন দিন দাম বাড়তেই আছে, কিন্তু স্যালারি বাড়ে না। এই এই দোকানে বলছিলাম বাংলাদেশি কিছু ফুড রাখতে, বাংলাদেশি আইটেম। ও বলছে তো রাখছে, ওই সাইডে হয়তো প্রাণ প্রাণ কোম্পানির কিছু আইটেম রাখছে। এই জায়গায় এই ফ্রিজগুলো মুরগি এইটাই ফ্রেশ এই দেশে। আমাদের দেশে তো নগদ আইনে জবাই দিয়ে তারপরে খায়, তাও ফ্রেশ না। আর এদেশে ফ্রিজে পরে থাকে 10-15 দিন, অনেক আছে যেগুলো ডিপে থাকে, ওগুলো 1 মাস 2 মাসও থাকে, বেশিও থাকে। যাই হোক, বেশি আর কথা বলবো না। দেখি কি রাখছে বাংলাদেশি খাবার। এই জায়গায় চিপস আইটেম রাখছে, এটা বাংলাদেশে বম্বে চিপস, আমার একটা পছন্দের খাবার। আবার চানাচুরও আছে, আরও বেশি ছিল এর আগে। অনেক সাদিক ছিল এই দোকানে, তো ওই সময় অনেক বেশি ছিল। ওই এইগুলো উঠেছে, প্রাণের মুড়ি আছে। এই জায়গায় বেশি সময় লস করবো না অবশ্য। আবার বলতেছি, যারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইবার অলরেডি করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পেজটি ফলো করে রাখবেন। বের হয়েছি, এই যে মসজিদ। রাত্র এখন বাজে 12:30টার মতন, এই জন্য কোনো লোকজন নাই, কিন্তু মসজিদের ভালো চলতেছে। এইসব মসজিদে তো তত্ত্বাবধানে আমাদের বাংলাদেশি লোকই বেশি থাকে, দেখা যায় যে। যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না। এই জায়গায় একটা সুপার মার্কেট হইতেছে, তাদের দেখাই। আমি কাছে যাইতেছি, কাজ চলতেছে। তবে এই সিস্টেমটাই হইবে, সুপার মার্কেটটা ঠিক এইভাবে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার সাপোর্ট দেবেন। আর কিভাবে ভিডিও করলে ভালো হয় তা কমেন্টে শেয়ার করবেন। তো ভিডিও আর বেশি বড় করার ইচ্ছে নাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।